হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো এখন হচ্ছে সকালবেলা, ঘুম থেকে উঠে আগে আমি আমার মেয়েকে হালকা পাতলা একটা গেঞ্জি পরিয়ে দিচ্ছি, কারণ এখনও হালকা হালকা ঠান্ডা সকালবেলাটাই পড়ে। কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগেকারের, তাই তখন একটু হালকা হালকা ঠান্ডা পড়তো। কিন্তু আজকে তো চৈত্র মাসের 2 তারিখ হয়ে গেছে। চৈত্র মাস পড়তে না পড়তেই ঘরের ভিতরে থাকা যাচ্ছে না, এত পরিমাণে গরম পড়ছে। তো ভাবছি কি এই ঘরটা আবার চেঞ্জ করতে হবে, ঘরের পেছনে যেই ঘরটা আছে টিনের, ওই ঘরটাতে শিফট হতে হবে। তো প্রচণ্ড গরম পড়ছে রাত্রিবেলায়। তো দেখো মেয়েকে সোয়েটারটা পরিয়ে দিয়েছে, গেঞ্জিটা পরিয়ে দিয়েছে, চলে এসেছি রান্নাঘরে। এখন 2-3 দিন হলো মানে 2-3 দিন না, বেশ কয়েকদিন হলো রান্নাঘরেই রাত্রিবেলাটা খাওয়া হচ্ছে। তো তার জন্য রান্নাঘরে যে লেপতে হতে হবেই, কারণ রান্নাঘরে এঁঠো হয়ে থাকে। তারপর এখন বাসন কোসন পড়ে রয়েছে, ওগুলোকে মাজবো। আর মিউজিক দিলে এখন কপিরাইট চলে আসছে, ভাবছি কি করব। মিউজিক না দিলে ভিডিও ভালো লাগে না। আর তো ভাবছি কি করব, মিউজিক দেবো না মিউজিক ছাড়া তোমরা আমার ভিডিও তোমাদের কি ভালো লাগবে কমেন্ট করে জানিও। তো দেখো চলে এসেছি থালা বাসন কটা নিয়ে। এই দিকটাতে কলপাড়ে কত সুন্দর কচুর শাক হয়েছে। কচুর শাকগুলো বড় হলে তখন কেটে খাওয়া যাবে। আর কলপাড়েই কিন্তু এই কচুর শাকগুলো বেশ ভালোভাবে হয়, কারণ এখানে জল পায় না, তার জন্য ভালো হয়। এখন কিন্তু মাঠে ধানের জমির আলেও প্রচুর কচুর শাক হয়, ওখান থেকে ভাবছি কি একদিন কেটে নিয়ে আসবো, আর কেটে নিয়ে এসে রান্না করব। আর এই দেখো না, থালা বাসন কটা মাজা হয়ে গেছে, চলো রান্নাঘরে রেখে আসি। আর কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো, মিউজিকগুলো ভালো লাগে না শুনতে, তবুও দিতে হয়। আর ভিডিওর ভেতরে একটু মিউজিক না দিলে কিন্তু বেশ ভালো লাগে না, ভিডিওটা ভালো হয় না। এখন আর আগের মতন রোজ রোজ ভিডিও শেয়ার করতে পারছি না। আগে তো তবুও একদিন পর পর হলেও ব্লগ শেয়ার করতাম, কিন্তু এখন আর পারছিই না করতে, যেন সময়ই পাচ্ছি না এরকম মনে হচ্ছে। বাচ্চা সামলাতে গিয়ে আর ফেসবুকে ভিডিও বানাতে গিয়ে, ফেসবুকে রিলস ছাড়ছি এখন, তো ওগুলো বানাতে, ওগুলোর নেশাতেই মানে ব্লগ ভিডিও করা ভুলেই গেছি জানো তো। তো এই দেখো চলে গেলাম থালা বাসন কটা মেজে ব্রাশ করতে করতে, ছাগল আর মুরগির ঘরটাকে খুব ছেড়ে দিয়ে আসলাম। ছাগল দুটোকে, একটা ছাগলের না আমার কেমন যেন রোগ হয়েছে, ছাগলটা কেমন যেন নেতিয়ে পড়ছে। তো দেখি ছাগলটা বিক্রি করে দিতে হবে, না হলে হয়তো মারা যাবে। ওই যে দেখো চালের ওপরে দেখা যাচ্ছে 1 বোঝা মতন সর্ষে। এই সর্ষেগুলো অল্প কটা জমির ভেতরে একটা দুটো করে ছিটানো ছড়ানো ছিল, আমার শ্বশুরমশাই তুলে নিয়ে এসেছে। এই যে এতগুলো হয়েছে। তো আগে তো এর আগে অনেক সর্ষে হয়েছিল, সেগুলো তো তোমরা দেখেইছো। তো এখন মুখ টুক ধোয়া হয়ে গেছে, আর চলে এসেছি ছাদের গাছগুলোতে জল দিতে। এখন গাছে 2 থেকে 3 বেলা করে জল দিতে হবে, না হলে মানে 2-1 ঘন্টা জল না দিলেই মনে হয় কি গাছের গুঁড়া পুরো শুকিয়ে কাঠ হয়ে থাকে। তো চলে এসেছি পাইপ দিয়ে জল দিতে। আগে কিন্তু বালতিতে করে মগে করে জল দিলে পারে হয়ে যেত, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। এখন প্রচুর পরিমাণে গাছে জল লাগে। আর দেখো আমাদের ঘরের ওই পেছনটাতে পান গাছ উঠেছে গাছের সাথে, তো প্রচুর কিন্তু পান হয়েছে। আমরা কিন্তু বিক্রি করি না। আমি শুনেছি পান গাছ নাকি সবার বাড়িতে হয় না, পান গাছ নাকি শুভ একটা জিনিস। তো বিক্রি করতে হয় না বলবো না, তার জন্য বিক্রি টিক্রি করি না। আর ওরকম আছে থাক, যে কেউ যদি চাই দিই ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে, ব্যাস এটুকুই। সকালবেলাকার বাসি নাইটিটা খুলে নিলাম, খুলে নিয়ে এখন দেখো মাথাটা তো আঁচড়ানোর টাইমই পাই না, কারণ এই ছোট বাচ্চা টাচ্চার জন্য নিজের যত্ন নেওয়াই পুরো ভুলে গেছি। তো মাথাটা একটু চিরুনি করে নিচ্ছি। আগে না মাথা শ্যাম্পু করে একটা দিনও থাকতে পারতাম না, কিন্তু এখন দেখো এই ফেসবুকে রিলস বানানোর কারণে আমার হচ্ছে মাথা শ্যাম্পু করে মাথায় তেলই দেওয়া হয় না, কারণ একদিন পরপরই মানে রিলস বানাতে হয়, কিন্তু মাথায় তেল দেওয়া হয় না, চুলগুলো খারাপ হয়ে যাচ্ছে। আর আগে তেল ছাড়া আমি থাকতেই পারতাম না। আর একদিন পরপর যদি ভিডিও করি বা রোজই ভিডিও করি, তাহলে রোজ শ্যাম্পু করাটা সম্ভব না, তার জন্য মাথায় এখন আর তেল দেওয়া হয় না। আমার বাবু যে গেঞ্জি আর প্যান্টটা পরে রয়েছে, ওটা হচ্ছে ওর বাবা হচ্ছে দুর্গাপুজোর মধ্যে কিনে নিয়ে এসেছিলো, ঠিক আছে। গেঞ্জিটা খুবই ভালো লাগে, তো ছোট হয়ে যাচ্ছে সব গেঞ্জিগুলো, তাই একটা একটা করে এখন পরিয়ে শেষ করে ফেলছি। তারপরে সামনে তো গরম পড়বে, তখন তো একদমই পরানো যাবে না। তো এই গেঞ্জিটা পরিয়েছি। আমার বাবুকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে।
অরিত্রীর বাবা বেশ কয়েকদিন ধরে ছোলা বাদাম কিশমিশ এগুলো রাত্রিবেলায় ভিজায়, আর আমরা দুজন মিলে সকালবেলাটাই খাই। অরিত্রী একদম খেতে চায় না এইসব জিনিস, ও একদমই পছন্দ করে না এগুলো, কিন্তু আমার আবার বেশ ভালোই লাগে। আবার অরিত্রীর বাবাও কিন্তু খায়। আমি যে ভয়েস দিচ্ছি পাশে আমি আমার বাবুকে বসিয়ে নিয়েই ভয়েস দিচ্ছি, আর বাবুর একটু একটু আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ। কাঁচা ছোলা বাদাম ভিজানো খাওয়াটা সকালবেলাটাই খুবই ভালো, তো তার জন্যই খাচ্ছি। ছোলা খেলে শক্তি হয়, বাদাম খেলে কি হয় আমি ঠিক জানি না, ঠিক আছে, তো খাওয়ার দরকার খাচ্ছি। সকালবেলায় বাজার থেকে বাজার করে নিয়ে এসছে অরিত্রীর বাবা। দেখো কি নিয়ে এসছে, আমার সবথেকে পছন্দের জিনিসটা নিয়ে এসছে অরিত্রীর বাবা, সেটা হচ্ছে পাটের শাক। এবছরের নতুন সবজি, ঠিক আছে। পাটের শাক খেতে কার কার ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। পাটের শাকের সাথে নিয়ে এসছে দেখো আর একটা ভালো জিনিস, সেটা হচ্ছে পাঙাশ মাছ। পাঙাশ মাছটাও আমার বেশ ভালো লাগে। আমার তেল জাতীয় মাছ খেতে বেশ ভালো লাগে, কিন্তু তেল জাতীয় মাছ খাওয়াটাও খুব একটা ভালো না শরীরের পক্ষে থেকে, মানে ক্ষতি। কিন্তু পাঙাশ মাছ রিঠে মাছ এগুলো তো তেল জাতীয় মাছ, এগুলো খেতে আমার বেশ ভালোই লাগে। আমাদের এখানে কিন্তু আজকে বাজার বন্ধ ছিল, তো অরিত্রীর বাবা আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূর ওখানে বাজার খোলা ছিল, ওখান থেকে যে পাটের শাক মাছ এগুলো নিয়ে এসছে। কারণ বাড়িতে বাজার সেরকম কিছুই ছিল না। আর আমাদের এখানে কি বলতো, বাজার কাছে থাকাতে প্রায় রোজ দিনই বাজার করতে হয়। যাদের বাড়ির কাছে হাট বসে, তারা অবশ্য 2-3 দিন পর পর যখন হাট বসে তখন বাজার করতে পারে, কিন্তু আমাদের এদিকে হাটের চলটা নেই। অনেক জায়গায় হাট আছে, কিন্তু আমাদের এদিকে বাজার প্রতিদিন, তার জন্য সকালবেলায় বাজার করতে হয়। তো চলো, পাঙাশ মাছ ভাজতে তো আমার ভীষণ ভয় লাগে, কারণ পাঙাশ মাছে তেল ফুটে একবার আমার গালে পড়েছিল, ফুসকা পড়ে গেছিলো, তো অনেক দিন আগেকারের কথা। তো পাঙাশ মাছ ভাজতে আমার সত্যি ভীষণ ভয় করে। এত তাড়াতাড়ি আমি দেবো পাঙাশ মাছগুলো দিয়েই ঢেকে দেবো, আর আমার বর পাশে আমার পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়ে দিচ্ছে, তো আমি হচ্ছে ওর সঙ্গে একটু হাসাহাসি করছিলাম। পাঙাশ মাছে এত পরিমাণে তেল থাকে, পাঙাশ মাছ ভাজার সময় দেখো কত তেল উঠেছে, দেখো কত। তো তেল কিন্তু লাগেই না পাঙাশ মাছ রান্না করতে। আর এই দেখো মাছটা আমি এইভাবে আলু দিয়ে পেঁয়াজ রসুন টমেটো গরম মশলা দিয়ে কষিয়ে এরকমভাবে মাংসের মতন রান্না করেছি। আর এখানে পাটের শাকটা রান্না করছি, পাটের শাক ভাজা, পেঁয়াজ রসুন কালো জিরে তো না, পাঁচফোড়ন দিয়েছি তেলে, লঙ্কা দিয়েছি, দিয়ে পাটের শাকটা এখন ভাজা করব। পাটের শাক এই যে এখন উঠলো, এখন প্রায় দিন আমরা পাটের শাক খাবো। আমার তো খুবই ভালো লাগে, সত্যি বলছি, মাছের ঝোলের থেকেও পাটের শাকটা আমার খুব ফেভারিট। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, অনেকগুলো জামাকাপড় কাচাকুচি ছিল, বাবুর ক্যাথা টাথা দিয়ে অনেকগুলো জামাকাপড় কাচাকুচি ছিল, তো সেগুলো এই দেখো কেচে ধুয়ে নিলাম। আর পরের দিন, কারণ আগের দিন যে ভিডিওটুকু করেছিলাম সেটুকু একদমই ছোট হয়ে গেছে, তাই এই ভিডিওটা মানে পরের দিনের ভিডিওটা এটার সঙ্গে অ্যাড করে দিলাম। আমার শাশুড়ি মা এই দেখো ব্রাশ করতে করতে রাস্তার দিকেই গেছিলো, তো আমার বাবুকে একটুখানি নিয়ে গেছিলো। বাবুকে নিয়ে গেছিলো জন্যে আমি টুকিটাকে এই যে সমস্ত কাজগুলো করতে পারলাম, কাচাকুচি করতে পারলাম। আর মানে আজকে সকালবেলায় যে মানে সংসারে যে কাজকর্মগুলো করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আগের দিন তো করেছি। রোজ একঘেয়ে ডেলি ব্লগ তোমাদের হয়তো ভালো লাগবে না, তাই আর করিনি। আজকে কাজকর্মর পর থেকে জামাকাপড় কাচার থেকে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। অনেক দিন হলো ভয়েস দিই না, সেরকমভাবে ভয়েস দিতে পারছি না, আটকে যাচ্ছে। কারণ কি বলো তো, যে কোনো জিনিসে একটা চর্চা রোজ করলে পারে সেই জিনিসটা একটা চর্চা থেকে যায়, কিন্তু অনেক কদিন হয়ে গেল না ভয়েস দেওয়া হয় না, তার জন্য না ভুলে যায় মাঝে মধ্যে, কী বলবো নিজেই বুঝতে পারি না। আমার ইউটিউবে যারা ভিডিও দেখছো তারা প্লিজ, যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দাও, কারণ আমার 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হওয়াটা খুবই দরকার, ঠিক আছে। ওটা আমার অনেক দিনের স্বপ্ন, আর আমি চাই আমার 1 লাখ পূরণ হয়ে যাক, আর তোমাদের আশীর্বাদে অবশ্যই হয়েও যাবে। এতদূর যতক্ষণ আসতে পেরেছি ততক্ষণ 1 লাখও হয়ে যাবে। তো চলো, বাবুকে এখন তাড়াতাড়ি করে যে খাবারটা গুলিয়ে নিই, খাওয়াবো। বাবুকে নিয়ে যাব আমি এখন কৃষ্ণনগর ডাক্তারের কাছে, কারণ বাবু 2 দিন পর খাট থেকে পড়ে গেছে, মাথা পুরো ফুলে গেছিলো। আমি সেই মুহূর্তে ভিডিও করতে পারিনি, কারণ ব্লগ ভিডিও করা বন্ধ ছিল, আমি করেছিলাম না, তো মাথাটা অনেকটা ফুলে গেছে। আবার বাবুর ঠান্ডা লেগেছে, ঠান্ডাও সারতে চায় না। এই দুটো জিনিসের জন্য আমি বাবুকে কৃষ্ণনগর নিয়ে যাব ডাক্তার দেখাতে।
তো চলো বাবুর এখন স্যারেলাক্সটা গুলে নিই। বাবুকে গরম জলের সাথেই কিন্তু আমি স্যারেলাক্সটা একটু ঘন করে খাওয়াই যাতে পেটে থাকে। তো ল্যাক্টোজেন যখন খাওয়াতাম ওটা তো একদমই পুরো পাতলা দুধের মতন, তো তার জন্য এখন আমি স্যারেলাক্সটাই একটুখানি গাঢ় করে খাওয়ানোর চেষ্টা করি। স্যারেলাক্সটা গুলে বাবুকে চলে এসেছি মুখ টুকগুলো মুছিয়ে দিতে, কারণ স্যারেলাক্সটা ঠান্ডা হতে একটু সময় লাগবে। সেই ফাঁকে আমি এই যে বাবুকে ফ্রেশ করে দিচ্ছি। আমার বাবু কিন্তু এখন হামাগুড়ি দিতে শিখে গেছে, জানো, হামাগুড়ি দিতে শিখে গেছে জন্যেই মানে এটা ওটা ধরতে চায়, এটা বেয়ে উঠতে চায়, এরকম করে জন্যে আরও বেশি ওর লাগে। ঠিক আছে, হামাগুড়ি শিখে কি করবে ও ঠিক পায় না, মানে কোথায় যাবে কি করবে বুঝতেই পারে না। তো তার জন্য আরও বেশি ছটফটে হয়ে গেছে, বেশি আরও এটা ওটাই খালি গুতা খাই লাগে। তো চলো খাবারটা বোধহয় ঠান্ডা হয়ে গেছে, বাবুকে এখন খাবারটা খাইয়ে দিই। কৃষ্ণনগরে যাব, তার আগে ভাবলাম যে হচ্ছে একটু রান্না টান্না করেই যাই, কারণ কৃষ্ণনগরে যাব আস্তে আস্তে কখন বাড়ি আসবো তার তো কোনো ঠিক নেই। এখন অরিত্রীর পাপাকে বাজারে পাঠিয়েছিলাম, বললাম যে কিছু একটা নিয়ে আসো, রান্না করে রেখে তারপরেই যাব। তো বাজার থেকে এই দেখো নিয়ে এসছে সজনে ডাঁটা। এটাও একটা নতুন সবজি, তবে অনেক দিনে উঠেছে। সজনে ডাঁটাটা আমার অতটা খেতে ভালো লাগে না, কারণ সজনে ডাঁটার একটা কেমন যেন একটা গন্ধ আছে, তরকারিতে দিলে আমার খুব একটা পছন্দ না, কিন্তু অরিত্রীর বাবার আবার বেশ ভালো লাগে। তো 2 রকম ডাঁটা নিয়ে এসছে। ডাঁটার শাকগুলো ভাবছি শাক ভাজা করব আজকেও, আর রুই মাছ নিয়ে এসছে, রুই মাছের ঝোল করব। তাই এটা করে রেখে যাব আমি হচ্ছে কৃষ্ণনগরে, একটু খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। তো চলো সবজি কেটে নিই। আর তার উপরে দেখো খাওয়ার সময় পাইনি, মুখে বিস্কুট খাচ্ছি আর হচ্ছে এদিকে সবজি কাটছি। তো চলো সবজি টবজি কাটা হয়ে গেছে, এখন আমি রুই মাছটা ভেজে নেবো। আর কড়াইটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কড়াই আমি একদিন রান্না করতে আসলে কড়াইটা পুরো একদম পুরো ঝাঁঝরা হয়ে যায়, আর রোজ রোজ কড়াই মাছতে আমার খুবই কষ্ট লাগে। ঠিক আছে, সবজির তরকারি খাওয়াটা কিন্তু খুবই ভালো। তার জন্য আমি আলু, বেগুন, ডাঁটা, সজনে ডাঁটা, তারপরে সাদা যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটা সমস্ত কিছু একসঙ্গে দিয়ে আমি মাছ রান্না করব। তবে তরকারি টেস্টও হয়, কিন্তু এরকম নর্মাল সবজি তরকারি রান্না করাটাই বেশি ভালো, আর খাওয়াটাও খুব উপকারী। আর যত তেল মশলা পেঁয়াজ রসুন এইসব না খাবো ততই শরীরের পক্ষে ভালো। তো চলো ভাত হয়ে গেছে, ভাতটাকে এখন আমি উপর দিয়ে নিই। উপর দিয়ে তরকারিটা তো ওদিকে বসিয়েছি, খুব তাড়াহুড়া করছি, রান্না করব। ফার্স্টে ভেবেছিলাম এক তরকারি ভাতই রান্না করব, কিন্তু তারপরে ওই শাকগুলো ফেলে দিতে ইচ্ছা করলো না, যেহেতু টাটকা শাক, ওই ডাঁটার সাথে যে শাকগুলো ছিল, তাই ওগুলো ভাবলাম কি ওগুলো ফেলে দেবো। তাই ভাবলাম ওগুলো ছিললাম, বেছে নিয়েছি, বেছে ধুয়ে ওগুলো কুচি করে বানিয়ে নিয়েছি। ওই শাকটা আমি ভাজা করব, ওটা নাই আমি খেয়ে নেব। এখানে পাতলা নর্মাল মাছের ঝোল আমার হয়ে গেছে। আর এদিকে শাক ভাজার জন্য দেখো শাক কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে রেডি করে নিয়েছি। তো চলো আমরা কৃষ্ণনগরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর রাস্তাতে দেখো কৃষ্ণনগর পাওয়ার আগে রাস্তাতে এখানে সাপ ধরছিল, তাই একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম আমরা। এটা হচ্ছে চন্দ্রবোরা সাপ ধরছিল, বিশাল মোটা ছিল সাপটা। ঠিক আছে, তো আমরা পুরোটা দেখতে পাইনি, শুধু লেজটুকু দেখতে পেয়েছি, অর্ধেকটুকু দেখতে পেয়েছিলাম। তো সাপ ধরছিল, সাপ ধরা বেশিরভাগ ফোনেই দেখেছি। ঠিক আছে, আজকে অরিজিনাল চোখের সামনে দেখলাম, কিন্তু দেখে একটু ভয় ভয়ও করছিল। যে সাপটা ধরলো ওই সাপের প্রচুর বিষ, একবার যদি কামড় দেয় তাহলে সে আর বাঁচবে না, এত পরিমাণে বিষ। তো চলে এসেছি কৃষ্ণনগর। প্রথমে দেখো আমরা এত পরিমাণে বোকা, আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি তার সাইড দিয়ে একটা সরু গলি আছে, 2টো দোকানের পরেই ডাক্তারের দোকান খুলে গেছে, ওখানে ডাক্তার মানে বসে গেছে। আমরা এত বোকা, কোনো দিক তাকিয়ে না তাকিয়ে ওখানে বসে আছি, ডাক্তার কখন খুলবে অপেক্ষা করছি ওখানে। কিন্তু পরে দেখছি ওই গলির ভেতর দিয়ে দেখো এই দোকানটা, ওষুধের দোকানটা বন্ধ ছিল, তাই ভাবলাম ডাক্তার বসিনি। তারপরে খানিকটা গিয়ে দেখছি না, ডাক্তার বসেছিল। তো তারপরে অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের, বসেছিলাম যেহেতু বাড়ি আসতে আসতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আসছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশনটা অল করে দিও।